সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা। সমস্ত এইচএস পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। আমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের এক্সাম চলছে। আগামী 17 তারিখেই রয়েছে এডুকেশন সাবজেক্টের পরীক্ষা। তাই 2026-এর এডুকেশন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা যদি সবাই এই কোশ্চেনগুলো খুব মনোযোগ সহকারে এই দুদিনে কমপ্লিট করতে পারো, তাহলে 40-এ 40 পাওয়াটা কোনো সমস্যাজনক বিষয় নয়, এবং এখান থেকে আশা করি 95% কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। এই সাজেশনটি আমি আমার স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যেই তৈরি করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে মনে হলো যে আমার শিক্ষার্থীদের পাশাপাশি যারা পড়াশোনায় আগ্রহী এবং ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্যও বিষয়টা ওপেন টু অল করার চেষ্টা করি। সেই প্রত্যাশা নিয়েই আমি তোমাদের এই এডুকেশন সাবজেক্টের কিছু সাজেশন তৈরি করেছি। আমি এখানে সেকশন এ এবং সেকশন বি এবং সেকশন সি এই হিসাবে 3টি সেকশন রেখেছি। সেকশন এ 2 মার্কস কোশ্চেন, সেকশন বি 5 মার্কস কোশ্চেন এবং সেকশন সিতে থাকবে 10 মার্কস কোশ্চেন। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 2 মার্কসের 5টা কোশ্চেন লিখতে হবে, 5 মার্কসের 2টো কোশ্চেন এবং 10 মার্কসের 2টো কোশ্চেন লিখতে হবে। এই হলো টোটাল 40 মার্কস। যদিও 2 মার্কসের ওই শর্ট কোশ্চেনের সেইভাবে সাজেশন হয় না, তবুও যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এবার পরীক্ষায় অবশ্যই আসার মতো সেই সমস্ত কিছু প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য। প্রথম প্রশ্নই 1.1-এ অপানুবর্তন কী বা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, শিখন ও পরিণমনের দুটি পার্থক্য উল্লেখ করো। এই পার্থক্য উল্লেখ করলে কিন্তু শিখন কী বা কাকে বলে পারবো, পরিণমন কী বা কাকে বলে পারবো, এবং পরিণমনের বৈশিষ্ট্য, শিখনের বৈশিষ্ট্য সবই কিন্তু হয়ে যাবে। তৃতীয় যে প্রশ্ন রয়েছে 1.3-তে, পেশনা কাকে বলে, পেশনার দুটি বৈশিষ্ট্য লেখো। তার পরবর্তী প্রশ্ন রয়েছে শিখনের ক্ষেত্রে মনোযোগের দুটি প্রভাব লেখো। বিস্মরণ কী বা কাকে বলে, বিস্মরণের দুটি কারণ উল্লেখ করো। শিক্ষায় প্রাচীন অনুবর্তনের দুটি প্রয়োগ লেখো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এই বিষয়গুলো সবাই দেখবে। ধনাত্মক ও ঋণাত্মক শক্তিদায়ক সত্তা কী বা কাকে বলে। এর পরবর্তীতে 1.8-এ দেখো একটি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটা হলো স্কিনার বক্স কী বা স্কিনার বক্স কাকে বলে। এরপরে রয়েছে সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তন কাকে বলে। এখানে কিন্তু আলাদা আলাদা করেই আসতে পারে, সক্রিয় অনুবর্তন কী বা কাকে বলে, প্রাচীন অনুবর্তন কী বা কাকে বলে। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 1.10-এ রয়েছে টাইম কার্ড কী বা কাকে বলে। এটা কিন্তু অবশ্যই দেখবে। থর্নডাইকের প্রধান 3টি সূত্র উল্লেখ করো এবং কী কী, শুধু সূত্রের নামগুলো লিখলেই হবে। এর পরবর্তী একটি আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গেস্টল শব্দের অর্থ কী, গেস্টল মতবাদের প্রবক্তা কারা। এখানে কিন্তু আমি কোশ্চেন সংখ্যা কমানোর জন্য তোমাদেরকে একটা কোশ্চেনের সঙ্গেই 2টো কোশ্চেন জুড়ে দিয়েছি, এগুলো কিন্তু আলাদা আলাদাই আসতে পারে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিনিংফুল লার্নিং কী বা অর্থপূর্ণ শিখন কী, তার সাথে রয়েছে একটা এবার অবশ্যই আসবে স্ক্যাপেল্ডিং কী। এটা কিন্তু অবশ্যই দেখবে। বিমূর্ত বুদ্ধি কাকে বলে বা কী, বুদ্ধাঙ্ক কী অর্থাৎ আইকিউ এবং আইকিউয়ের সূত্র, এটা কিন্তু অবশ্যই দেখবে। সহগতি সহগণাঙ্ক কাকে বলে, শূন্য সহগতি কী, অভিসারী ও অপসারী চিন্তন কী বা কাকে বলে। এর সাথে রয়েছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রেনস্টর্মিং কী, এটা কিন্তু অবশ্যই দেখবে। তার সাথে রয়েছে 1.17-এ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত হু এর সংজ্ঞা দাও। এই সংজ্ঞা যদি উল্লেখ করে দেয় যে হু বা এই অ্যাকর্ডিং টু ওনার এই সমস্ত যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেই সংজ্ঞাটাই দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু অবশ্যই পড়বে। এরপরে যে প্রশ্নটা এবার আসবেই আসবে সেটা হলো মাইন্ডফুলনেস মেডিটেশন কী। এটা কিন্তু তোমাদের একদম ওয়েলবিং এবং মাইন্ডফুলনেস এই বিষয়টা একদমই নতুন, তাই এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের আসবে। মানসিক চাপের দুটি লক্ষণ লেখো। এরপরে রয়েছে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, টেকনোলজি শব্দের অর্থ কী। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি ব্যবহার। সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কী বোঝায়। এই এডুকেশনাল টেকনোলজির থেকে কিন্তু 2টো শর্ট কোশ্চেন আসবে, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন, আর প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে আসবে। এই নিয়ে মোট 5টি। সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কী বোঝো। তথ্য প্রযুক্তি কী। শিক্ষায় ওভারহেড প্রজেক্টরের OHP দুটি ব্যবহার লেখো। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে, ওভারহেড প্রজেক্টরের দুটি ব্যবহার।
এছাড়াও রয়েছে একটি গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা অবশ্যই পাবে 1.23 এনসিইআরটি। এনসিইআরটি এর ফুল ফর্ম কি? এছাড়াও রয়েছে সিআইইটি, আইটিটিএ, আইসিটি, আরএমএসএ, এনপিটিএলই, তাছাড়াও রয়েছে সায়ম। এর সম্পূর্ণ নাম বা ফুল নেম কি, এটা কিন্তু তোমরা দেখে যাবে অবশ্যই। এছাড়াও রয়েছে মোবাইল ও ব্লেন্ডেড লার্নিং কি, এখানে মোবাইল লার্নিং কি বা ব্লেন্ডেড লার্নিং কি, এইভাবে প্রশ্ন দিতে পারে। এছাড়াও বহুল প্রচলিত, বর্তমানে ভীষণভাবেই আকর্ষণীয় এআই কি, শিক্ষায় এআই এর দুটি ব্যবহার, এটা কিন্তু তোমরা অবশ্যই জানো এবং তোমরা অবশ্যই পারবে। এর সাথেও রয়েছে স্ট্যাটিস্টিক্স শব্দের অর্থ কি, রাশিবিজ্ঞানের দুটি উপযোগিতা লেখো, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চল কাকে বলে, এখানে বিচ্ছিন্ন চল কাকে বলে বা অবিচ্ছিন্ন চল কাকে বলে এরকম আলাদা করেও দিতে পারে। স্কেল কি বা স্কেল কাকে বলে, স্কেল কত প্রকার ও কি কি, শ্রেণী কি এবং শ্রেণী প্রসার কাকে বলে, এই শ্রেণী প্রসার কাকে বলে এটা কিন্তু অবশ্যই আসতে পারে। এবং গড় কি, গড়ের মাধ্যমে কি জানা যায়, এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই কয়েকটা প্রশ্ন তোমরা শর্ট কোর্সের জন্য কিন্তু অবশ্যই দেখবে। এবার সেকশন বি অর্থাৎ 5 মার্কস কোশ্চেন, এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে 2.1, এই প্রশ্নটা তোমরা ভেরি ইম্পর্টেন্ট হিসাবে দেখে নাও। মাইন্ডফুলনেস বলতে কি বোঝো, মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নে মাইন্ডফুলনেসের ভূমিকা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে ধ্যান কি বা মানসিক সুস্থতায় ধ্যানের ভূমিকা লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে অবশ্যই একটা প্রশ্ন তোমরা পাবে। এর সাথেও রয়েছে মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2.4 রয়েছে উদ্বেগ বলতে কি বোঝায়, উদ্বেগের নিরসনের উপায়গুলি উল্লেখ করো। 2.5 শিক্ষার্থীদের আচরণগত সমস্যার প্রতিকারে শিক্ষকের ভূমিকা অথবা পরিবারের ভূমিকা লেখো, যে কোনো একটা অবশ্যই আসতে পারে। এছাড়াও রয়েছে 2.6 মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কি বোঝায়, মনস্তাত্ত্বিক কল্যাণের বৈশিষ্ট্য, ভেরি ইম্পর্টেন্ট। এরপরেও চোখ বন্ধ করে একটা প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করে রাখতে পারো, সেটা হলো শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচ কি, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তোমরা মোটামুটিভাবে ধরে নিতে পারো যে প্রশ্নটা খুললেই এই প্রশ্নটা তোমাদের থাকবে, এটুকু আমি আশা রাখছি। এর সাথে রয়েছে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুবিধা ও অসুবিধা লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। এর সাথে রয়েছে র্যাম ও রোমের পার্থক্য। এবং সর্বশেষ যে প্রশ্নটা 5 মার্কসের জন্য রেখেছি 2.10, সেটা হলো শিক্ষায় ডিজিটাল বিপ্লবের প্রভাব। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো করে গেলে তোমরা অবশ্যই দুটো 5 মার্কসের কোশ্চেন লিখে আসতে পারবে। এছাড়া রয়েছে সেকশন সি অর্থাৎ 10 মার্কসের কোশ্চেন, এখানেও এই যে প্রথম যে প্রশ্নটা রয়েছে 3.1, মনোযোগ বা অ্যাটেনশন কি, মনোযোগের ব্যক্তিগত ও বস্তুগত নির্ধারকগুলি আলোচনা করো। ব্যক্তিগত নির্ধারক এবং বস্তুগত নির্ধারক খুবই ইজি, এগুলো কিন্তু খুব সুন্দর করে পড়ানো হয়েছে, তোমরা এগুলো অবশ্যই পারবে এবং এই প্রশ্নটা তোমরা ধরে রাখতে অবশ্যই পারো। এর সাথে রয়েছে প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও, শিখনে প্রেষণার ভূমিকা আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর সাথে রয়েছে 3.3 প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3.4 উদ্ভাবনীমূলক শিখন কি, ব্রুনারের তথ্যের পর্যায় ও শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো, ব্রুনারের তথ্যের পর্যায়গুলি এবং ব্রুনারের তথ্যের শিক্ষাগত তাৎপর্য এটা উল্লেখ করো। উদ্ভাবনীমূলক শিখন কার, ব্রুনারের। এর সাথে রয়েছে আরও একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 3.5 খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তথ্যের প্রয়োগের ক্ষেত্রে শিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা লেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তথ্যগুলো তোমাদের এবার একদমই এই 4th সেমিস্টারে নতুন সংযোজিত হয়েছে, এগুলো যদিও এমএতে ভীষণভাবেই পপুলার, তা সত্ত্বেও তোমাদের এখানে খুব শর্ট করে দেয়া আছে। এখানে শুধু সামাজিক নির্মিতবাদ কী বা এই তথ্যের প্রয়োগের ক্ষেত্রে শিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা, এই বিষয়গুলো দেখলেই হবে। এর সাথে রয়েছে বুদ্ধি কাকে বলে, বুদ্ধির বৈশিষ্ট্য লেখো, বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 3.7, এই প্রশ্নটা তোমরা পাবে।
নিম্নলিখিত বন্টনটির গড়, মধ্যমা ও মোড নির্ণয় করো। এখানে বিন্যস্ত এবং অবিন্যস্ত বন্টন থাকে। তোমরা অবশ্যই আশা রাখছি বিন্যস্ত বন্টন অর্থাৎ ওখানে স্কোর বা শ্রেণী এবং ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা দেওয়া থাকবে। ধরো স্কোর দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেইটার ক্ষেত্রে মিন, মিডিয়ান এবং মোড নির্ণয় করবে। তার সূত্রগুলোও পড়ানো আছে, তোমরা জানো নিশ্চয়ই। অথবা এখানে বললো গড় এবং মধ্যমা বা মধ্যমা এবং মোড, গড় ও মোড, যাই হোক, অথবা তিনটেই। তোমরা তিনটেই দেখে যাবে এখান থেকে চোখ বন্ধ করে। অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন পাবে। আর যদি অবিন্যস্ত বন্টন থেকে করতে বলে তাহলে ট্যালি নির্ণয় করে করতে হবে, ঠিক আছে। আর কি আছে, প্রোডাক্ট মোমেন্ট ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির পার্থক্য লেখো। এই দুটো পদ্ধতির পার্থক্য লিখতে হবে। আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় শিক্ষাবিজ্ঞান বিষয়ে 40 জন বা 50 জন ছাত্রের স্কোরগুলিকে 5 একক শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করো। ওখানে কিন্তু 40টা বা 50টা বা 30টা বা 60টা যাই হোক স্কোর, সেই স্কোরগুলো কিন্তু দেয়া থাকবে। সেটাকে 5 একক। 5 একক মিন্স কী রকম বোঝায়, আমরা যদি 40 থেকে 44 ধরি তাহলে কিন্তু সেটা 5 একক হয়, অর্থাৎ সেই এককটাকে ধরে আরও এগোতে হবে। এবং সর্বশেষ 3.10-তে রয়েছে থর্নডাইকের শিখন সূত্রগুলি কত প্রকার ও কী কী। থর্নডাইকের কত প্রকারের আছে? 8 প্রকারের আছে। 5 প্রকারের হলো গৌণ সূত্র এবং 3 প্রকার হলো মুখ্য সূত্র, সেইগুলোর কথাই বলা হয়েছে। এবং মুখ্য সূত্রগুলি বিস্তারিত আলোচনা করো, অর্থাৎ ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র এবং প্রস্তুতির সূত্র, এগুলো বিস্তৃতভাবে বলতে হবে। তাহলে এই হলো আমাদের সাজেশান। তোমরা একদম চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো, 5 মার্কস এবং 10 মার্কসের প্রশ্ন তোমরা এখান থেকেই পাবে, এবং 2 মার্কসের প্রশ্নগুলোও তোমরা কিন্তু অবশ্যই পাবে। এখানে তোমরা এই প্রশ্নগুলো দেখতে থাকো, এবং এই সাজেশানের যদি তোমরা পিডিএফ চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। তোমাদের নাম্বারটা দেবে, সেখানে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে পিডিএফ সেন্ড করে দেওয়া হবে। এবং আমি সম্পূর্ণটাই বললাম। তাই তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আগামী জীবন উন্নত হোক, সুন্দর হোক, এবং তোমরা সবাই সুস্থ ও ভালো থাকো। সবার জন্য আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রইল।